সোরিয়াসিস রোগ চামড়ার পাশাপাশি নখ, জয়েন্ট এবং মাথা, স্ক্যাল্পে এছাড়া জিহ্বার উপরেও কিন্তু সোরিয়াসিস রোগটা হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফাতেমাতুজ জোহরা অন্তরা, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট অ্যান্ড অ্যাস্থেটিক মেডিসিন। আজকে যে বিষয়টার কথা বলবো সেটি হচ্ছে সোরিয়াসিস। সোরিয়াসিস একটি ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার। বর্তমানে ওভারঅল পৃথিবীতে অলমোস্ট 125 মিলিয়ন মানুষ এই রোগে ভুগছেন। তো আজকে এই রোগটার বিষয়ে আমরা কথা বলবো। তো এই রোগে কি দেখি আমরা? কিছু সার্কুলার ইরাইথেমাটাস প্ল্যাক দেখি যেখান থেকে চামড়া উঠছে। এখানে চামড়া ওঠাটা যে কারণে হয় যে আমাদের নর্মালি স্কিন টার্নওভার টাইমটা আসলে 28 থেকে 40 দিনের মধ্যে। তো সোরিয়াসিস রোগীর ক্ষেত্রে এই স্কিন টার্নওভার টাইমিংটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, মানে স্কিন টার্নওভারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে এই চামড়া ওঠাটা দেখা যায়। তো সোরিয়াসিস রোগ চামড়ার পাশাপাশি নখ, জয়েন্ট এবং মাথা, স্ক্যাল্পে এছাড়া জিহ্বার উপরেও কিন্তু সোরিয়াসিস রোগটা হতে পারে। তো এবার আসি আমাদের দেশে সোরিয়াসিস রোগ নিয়ে কিছু কমন মিসকনসেপশন। প্রথমেই ধারণা করা হয় সোরিয়াসিস রোগটা ছোঁয়াচে, যে অনেকেই আসে যে ফ্যামিলি ক্রাইসিসে ভুগছেন, যে ওয়াইফের হয়তো সোরিয়াসিস আছে, সেই থেকে হয়তো হাজবেন্ডের হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা থেকে অনেকে প্রায় মানে সেপারেশন পর্যায়ে চলে গেছেন। তো প্রথমে বলি সোরিয়াসিস রোগটা কিন্তু ছোঁয়াচে নয়। হ্যাঁ, তবে এটা জেনেটিক্যালি আপনার থেকে আপনার ফ্যামিলি মেম্বার্স, মানে আপনার বাচ্চারা পেতে পারে, বা আপনার বাবা, চাচা এরা যদি ইনফেক্টেড থাকে, আপনার ফ্যামিলিতে যদি সোরিয়াসিস রোগে অ্যাফেক্টেড থাকে, সেই ক্ষেত্রে আপনি এই রোগটা পেতে পারেন জেনেটিক্যালি। এবার আসি সোরিয়াসিস সম্পর্কে আরেকটা কমন মিথ, যে সোরিয়াসিস রোগটায় ইনজেকশন ব্যবহার করলে বোধহয় খুব তাড়াতাড়ি ভালো হওয়া যায়। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের দেশে খুব কমনলি ট্রায়ামসিনোন অ্যাসিটোনাইড ইনজেকশন ব্যবহার করা হয়, যার কারণে কি হয়, ওই সময় হয়তো সোরিয়াসিসটা একটু নিয়ন্ত্রণে আসে, কিন্তু পরবর্তীতে যে ফ্লেয়ার আপটা হয়, সেই ফ্লেয়ার আপটা আর ওষুধে কন্ট্রোল করা খুব কষ্টদায়ক হয়ে যায়। তো সোরিয়াসিস রোগে এই কাজটা আপনারা কখনোই করবেন না। এরপরে আসি যে সোরিয়াসিস রোগটা কি কি কারণে বাড়তে পারে। সোরিয়াসিস রোগ আননোন রিজনেও বাড়তে পারে, তবে আঘাতে, যেমন একটা জায়গায় আপনি আঘাত পেলেন, সেইখানে সোরিয়াসিস রোগটা নতুন করে শুরু হতে পারে। তাছাড়া সানলাইটে সোরিয়াসিস রোগ অ্যাগ্রাভেট করতে পারে, স্ট্রেসফুল কন্ডিশনে সোরিয়াসিস রোগ অ্যাগ্রাভেট করতে পারে। এছাড়া কিছু ড্রাগ বা মেডিকেশন আপনি নিচ্ছেন, সেটার প্রভাবেও কিন্তু সোরিয়াসিস রোগ অ্যাগ্রাভেট করতে পারে। এছাড়া যাদের একটু মেটাবলিক অ্যাবনর্মালিটি আছে, লাইক অবিস পিপল বা হাইপারটেনশন বা যারা স্মোকিং করে, তাদের ক্ষেত্রে সোরিয়াসিস রোগটা হওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে। এবার আসি সোরিয়াসিস সম্পর্কে ধারণা, যে সোরিয়াসিস রোগটা কি নিরাময় আদতে সম্ভব। সোরিয়াসিস রোগটা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়, তবে হ্যাঁ, সোরিয়াসিস রোগটা নিয়ন্ত্রণ করা অবশ্যই সম্ভব। আমরা অনেকগুলো মেডিকেশন সোরিয়াসিসে দিয়ে থাকি, কিছু টপিক্যাল মেডিকেশন লাইক টপিক্যাল স্টেরয়েড, টপিক্যাল ক্যালসিপোট্রিয়েন্ট, এছাড়া তারপরে আমরা ফটোথেরাপি এগুলো দিতে পারি সোরিয়াসিস কন্ট্রোলে। তাছাড়া কিছু মেডিকেশন রয়েছে যেগুলো আমরা সোরিয়াসিসে দিয়ে থাকি, যেমন হচ্ছে ডিজিজ মডিফাইং এজেন্ট মিথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন, এবং কিছু বায়োলজিক্সও আমরা সোরিয়াসিসে প্রেসক্রাইব করে থাকি। তবে এই সব ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে ওষুধগুলো খাবেন। তো অনেকেই চিন্তা করে কি, যে কমন মিস্টেক যেটা হয়ে যায়, যে একবার সোরিয়াসিস রোগে আক্রান্ত হলে যে ডাক্তারের কাছ থেকে একবার প্রেসক্রিপশন নিয়ে আর ফলো আপে যায় না। তো যেহেতু ডিজিজ মডিফাইং এজেন্ট ডাক্তার প্রেসক্রাইব করে আনকন্ট্রোল সোরিয়াসিসের ক্ষেত্রে, তো ডিজিজ মডিফাইং এজেন্ট খেলে কিন্তু আপনাকে প্রতি কিছুদিন পর আপনার রুটিনলি কিছু ব্লাড টেস্ট করে আপনাকে ফলো আপে থাকতে হবে, কারণ ওই ডিজিজ মডিফাইং এজেন্টগুলো আপনার ওই মার্কারগুলো বাড়াতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু আপনার ডার্মাটোলজিস্টের যেই সময়ে আপনাকে ফলো আপে যেতে বলবো, ওই সময় ফলো আপটা করতে হবে, না হলে কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে এই ডিজিজ মডিফাইং এজেন্ট থেকে।
অনেকের একটা কমন ধারণা সোরিয়াসিস রোগ কি ক্যান্সার কিনা। না, একদমই না। সোরিয়াসিস একটা বিনাইন কন্ডিশন। সোরিয়াসিস রোগ মোটেও ক্যান্সারে রূপ ধারণ করে না। আর আরেকটা যেহেতু সোরিয়াসিস দীর্ঘমেয়াদী রোগ, তো সোরিয়াসিস আপনি কখন বুঝবেন যে আপনাকে অবশ্যই হসপিটালে অ্যাডমিট হতে হবে, কখন রোগটা সিরিয়াস আকারে ধারণ করেছে। যেমন সোরিয়াসিস যখন সারা শরীরে ইনভলভ হয়ে যায় এবং এক্সফোলিয়েশন হচ্ছে হোল বডিতে, সেই ক্ষেত্রে আমরা রোগীটাকে হসপিটাল অ্যাডমিশনটা করে থাকি, কারণ হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং পেশেন্টের শকে চলে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এছাড়া সোরিয়াসিসের একটা ভেরিয়েন্ট আছে, যেমন তখন সারা গায়ে ছোট ছোট পাস্টিউল বা ফুসকুড়ির মতো দেখা যায়, তো সেটাকে পাস্টুলার সোরিয়াসিস নামে আমরা বলে থাকি। তো সেই পাস্টুলার সোরিয়াসিসের রূপ ধারণ করলে কিন্তু আমরা রোগীকে অবশ্যই অ্যাডমিশন দিয়ে তারপরে ট্রিটমেন্ট দিই, কারণ সেই ক্ষেত্রে রোগী সেপটিক শকে চলে যেতে পারে, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, সেগুলো প্রিভেনশনের জন্য। তো আশা করি যারা এই রোগে ভুগছেন অবশ্যই আপনার নিকটস্থ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে এই রোগ থেকে নিরাময় পাবেন এবং এই রোগ নিয়ন্ত্রণে সক্ষম হবেন। সবাইকে ধন্যবাদ।